আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখি রান্নাঘর বিডি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো নিমকি তৈরি করে। মচমুচে ফুলকো এবং খাস্তা নিমকি কিভাবে তৈরি করা যায় সেটাই দেখাবো। তো এর জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি। এখানে ময়দা নিয়েছি 1 কাপের মতো। এবার এই ময়দার মধ্যে আমি নিয়ে নেব 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা আরেক চামচ বাড়িয়েও নিতে পারেন, তবে এর বেশি দেওয়া যাবে না, কারণ চিনি খুব বেশি হবে না, এটা একটা হালকা মিষ্টি লাগবে এমন স্বাদ হবে। তো চিনি নেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি বেকিং সোডা। এটা অপশনাল, চাইলে নিতে পারেন আবার নাও পারেন। তো বেকিং সোডার পরে আমি নিয়েছিলাম লবণ, তারপরে নিয়ে নিচ্ছি কালো জিরা। কালো জিরা দেওয়ার পরে আমি এর মধ্যে দেব সয়াবিন তেল, রান্নায় যে তেলটা ইউজ করি সাদা তেল সেটা। এই তেলটা নিয়ে নিচ্ছি 2-3 চামচের মতো। আপনারা পরিমাণ মতো নেবেন, ডোটা তৈরি করার পরে বোঝা যাবে বাড়াতে হবে নাকি। তো আমি এইভাবে মাখিয়ে নিলাম। মাখানোর পরে হাত মুঠি করার পরে যদি এইভাবে দলা পেকে যায় তাহলে বোঝা যাবে যে ঠিকই আছে। এই পর্যায়ে এখানে পানি অ্যাড করতে হবে। পানিটা নির্দিষ্ট পরিমাণ বলছি না আমি, কারণ পানি একটু একটু দিবেন আর ডোটা তৈরি করবেন। আমি একটু একটু দিচ্ছি আর তৈরি করে নিচ্ছি। এখন মনে হচ্ছে হয়ে গেছে। তবে বন্ধুরা, এখানে কিন্তু প্রথম পর্যায়ে খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ চিনি থেকেও গলে একটা পানি পানি ভাব আসবে, মানে একটু নরম হয়ে আসবে। এই জন্য পানি একটু কম দিয়ে আগে মাখবেন, যাতে পরে বোঝা যায় চিনিটা নরম হওয়ার পরে যে পানি আর লাগবে কিনা। আমার কিন্তু আর পানি লাগেনি, আর দেখুন ডোটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি আরেকটু ময়দা মাখিয়ে নিয়ে এটাকে বেলে নিচ্ছি। সবথেকে ভালো হয় যদি আপনারা তেলের উপর এটাকে বেলে নেন, তাহলে একটু বেশি পাতলা হয়। তো আমি তেলের উপর না দিয়ে এইভাবে নিচ্ছি। এবার গোল করে ভাঁজ দিয়ে কিন্তু তৈরি করা যায়। আমি বড় রুটি তৈরি করেছি, যার জন্য এভাবে কেটে কেটে আবার ছোট রুটি তৈরি করে নিচ্ছি। তাতে আমার কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। এইভাবে দেখুন, একটা রুটি দিয়ে আবার 3টা রুটি তৈরি করে প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে পরে এইভাবে দিলাম। আপনারা আশা করি ভিডিও দেখে বুঝে নেবেন। এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, ব্যাস নিমকির শেপ কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে ভাজাটা একটু বেশি ভালো হয়। এরকম করলে উপর নিচে ভাজাটা একটু বেশি ভালো হবে আর মচমচেটাও একটু বেশি হবে। তো হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর এটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি এক এক করে নিমকিগুলা ছেড়ে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করে ভাজলে দেখা যাবে ভাজা হয়ে গিয়েছে কিন্তু দীর্ঘদিন মচমচে থাকবে না। আপনারা কোনো এয়ারটাইট কন্টেইনারে এটা কিন্তু দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। তো যদি আপনারা ভাজাটা ভালো মতো না করেন, সেই ক্ষেত্রে এটা মচমচে থাকবে না। দীর্ঘ সময় ধরে লালচে লালচে কালার হওয়ার পরে এটা তুলে নিতে হবে। রেডি হয়ে গেল আমাদের মচমচে একেবারে খাস্তা একটা নিমকি। তো এইভাবে আপনারা ঘরে বসে নিমকি তৈরি করতে পারেন। বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য।